হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো। আমি কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আর রান্নাঘরে এসছি মানে কিছু না কিছু তো বানাবোই। ছেলে আজকে 10:30টার সময় বাড়ি চলে আসবে, যাবে একটু আমাদের গ্রামের বাড়িতে দাদুকে দেখতে। পুচু সোনাও আসছে, মেয়েও আসছে। তা রবিবার ছুটি আছে তো সেই জন্য শনিবারেই যাবে। তা ফোন করে বললো, মা একটু ব্রেকফাস্ট বানিয়ে রাখো, আমি কিন্তু খেয়েই বেরিয়ে যাব। তাতে বেশি তেল মশলা কিন্তু দেবে না। তা ছেলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি। একটু অন্যরকম বানাচ্ছি, আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু খুব সহজে একটা মানে বাচ্চাকে টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবে। ওরা কিন্তু ভীষণ সন্তুষ্ট হয়ে খাবে। খাবারটা খেতে খুব ভালো আর হেলদি কিন্তু। আমি একটুখানি ময়দা অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু ময়দাটা নাও দিতে পারো। 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 বাটি গাজর আমি সব কিছু রেডি করেছি। আর বড় বাটির 1 বাটি কিন্তু পালং শাকটাও নিয়ে নিয়েছি। পালং শাকটা জলে ভাপিয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 4টে রসুন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে আটা, ময়দা, নুন আর একটু তেল দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, তারপরে পালং শাকের পেস্টটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু মিহি একটা পেস্ট করে নিলাম। তারপরে দেখো ননস্টিক চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি, দিয়ে টিস্যু দিয়ে তেলটা মুছে নিয়ে যেই মানে আটা ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম পালং শাক দিয়ে, সেটা একটা ডাবু হাতার মতন করে দিয়ে ভালো মতন করে রুটির মতন ছড়িয়ে নিতে হবে। তারপরে দেখো 2 পিঠ ভেজে নিলে একদম ফুলকো ফুলকো রেডি হয়ে গেল। তারপরে গাজর, পেঁয়াজ আর ডিমটা যে আমি মানে গুলে রেখেছিলাম সেটাকে ডিমের অমলেটের মতন ভেজে নিয়ে ওপর থেকে রুটিটা দিয়ে দিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে ডিম পালং দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই